আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের ডিকোডার সম্পর্কে জানব। গত দুই ক্লাসে আমরা অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আমাদের অ্যাডার থেকে সৃজনশীল প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে এটা করবা। আমাদের অ্যাডার ছিল দুই ধরনের, একটি হচ্ছে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী, দুই নম্বর ছিল ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী। প্রিয় শিক্ষার্থী, হাফ অ্যাডারের আমাদের সংজ্ঞা থেকে শুরু করে প্রতীক, ইনপুট, আউটপুট, সত্যক সারণী, আউটপুট সমীকরণ, লজিক সার্কিট সহ আমরা সুন্দরভাবে বিস্তারিত দেখাইছি। ফুল অ্যাডার থেকে আমাদের সংজ্ঞা, ডায়াগ্রাম, ইনপুট, আউটপুট, সত্যক সারণী, আউটপুট সমীকরণ, লজিক সার্কিট। প্রিয় শিক্ষার্থী, আমাদের হাফ অ্যাডার থেকে আমরা যেটা দেখতে পাইছি, দুইটি ইনপুট থাকে, দুইটি আউটপুট থাকে। ফুল অ্যাডারের মধ্যে তিনটি ইনপুট থাকে, দুইটি আউটপুট থাকে। তাই তোমরা এখানে ভালোভাবে মনে রাখবা এমসিকিউর জন্য। খুঁটিনাটি যদি আমরা ভালোভাবে পড়ি, পরবর্তীতে আমাদের এমসিকিউর জন্য অনেক সুবিধা হয়। তাই এখানে লক্ষ্য করবা, হাফ অ্যাডারের যে আমরা লজিক সার্কিট অঙ্কন করছি, সেইখানে আমাদের কোন কোন গেট প্রয়োজন হয়েছে, সেখান থেকেও আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। এন্ড গেট, অর গেট, নট গেট। তাই তোমরা যখন সার্কিটগুলি অঙ্কন করবা, কোন গেটের সমন্বয়ে সার্কিটটা আমাদের তৈরি হয়েছে, সেটা একটু আমরা মনে রাখবো। ফুল অ্যাডারের ক্ষেত্রেও আমাদের সার্কিট তৈরি করতে কোন কোন লজিক গেট প্রয়োজন হয়, সেটাও তোমরা মনে রাখবা। কারণ হচ্ছে আমাদের এখানে খুঁটিনাটি যদি করি, এমসিকিউর জন্য আমাদের যখন বই থেকে অথবা কোনো টেস্ট পেপার থেকে যখন আমরা পড়বো, তখন আমাদের ভালোভাবে শেষ হবে, মনে থাকবে যে এই অপশনটা তো আমরা ওইখানে লজিক সার্কিটের সময় আমরা দেখছি যে কোন কোন গেটের সমন্বয়ে আমাদের লজিক সার্কিটটি সম্পন্ন হয়েছে। তাই তোমরা সুন্দরভাবে করার চেষ্টা করবা, তাহলে তোমাদের এমসিকিউগুলি আমাদের আলাদাভাবে বেশি পরিশ্রম করতে হবে না। তাহলে আজকে আমরা শুরু করব ডিকোডার। প্রিয় শিক্ষার্থী, এখানে ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট, যা মানুষের বোধগম্য কম্পিউটার আর মানুষের। তাহলে আমাদের ডিকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট, যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে এখানে
কম্পিউটারের ভাষা থাকে আমাদের বাইনারি 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ। সেটাকে আমাদের মানুষের ভাষায় বোঝার জন্য টেক্সট আকারে উপস্থাপন করে ডিকোডারের কাজ। ডিকোডারটা হচ্ছে আমাদের কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লক্ষ্য করি ডিকোডারটা যদি আমরা ভালোভাবে পড়ি বা মুখস্থ করি বা বুঝি, তাহলে এনকোডারটা তার হচ্ছে আমাদের বিপরীত। এনকোডার মধ্যে মানুষের শব্দটা আসবে আগে, কম্পিউটারের শব্দ যাবে পরে। তাই আমরা আগে মনে রাখি যে ডিকোডার হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা থেকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাটাই হচ্ছে আমাদের ডিকোডারের কাজ। তাহলে এখানে আমরা ডিকোডার ইনপুট সংখ্যা যদি আমাদের 2টা হয়, আউটপুট হবে 4টা। 2 টু দি পাওয়ার 2 সমান হলো 4। 1 2 3 4, D0 D1 D2 D3, এই হলো 4টি। ডিকোডারের মধ্যে ইনপুট যদি 2টি হয়, আউটপুট হবে 4টি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি এখানে 2 টু দি পাওয়ার 2 হচ্ছে আমাদের বাইনারি বিটের সংখ্যা, আর উপরের 2 হচ্ছে আমাদের ইনপুটের সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে আমাদের 4। তাহলে এখানে ডিকোডারের মধ্যে ইনপুট যদি আমাদের 2টা হয়, আউটপুট হবে 4টা। প্রিয় শিক্ষার্থী, আমরা ডিকোডারে বিভিন্ন ধরনের উদাহরণ আমরা দেখতে পারি, যেমন ডিজিটাল ঘড়ির মধ্যেও আমাদের ডিকোডার ব্যবহার করা হয়। আক্সি ও বিসিডি আইসি কোডের মধ্যেও আমাদের ডিকোডার ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য ডিকোডার ব্যবহার করা হয়। বাইনারি যেমন আমাদের ডিজিটাল ঘড়ির মধ্যে আমাদের বাইনারিতে আমাদের মানগুলি সেট করা থাকে। যেমন আমাদের ঘড়ির মধ্যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 প্রত্যেকটা দশমিক সংখ্যার বাইনারি মান আমাদের ডিজিটাল ঘড়ির মধ্যে সেট করা থাকে 4 বিটের। কারণ হচ্ছে আমাদের 12 বাইনারি মান বেস ধরে আমাদের 4 বিট এখানে নির্ধারণ করা হয়। তাহলে আমাদের বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। তাহলে আমাদের বিভিন্ন ভাষায় লিখিত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কাজটা করে হলো ডিকোডার। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কাজটা করে ডিকোডার। বিভিন্ন ধরনের ডিসপ্লেতে মেমরি মনিটরের প্রদর্শনের জন্য আমাদের ডিকোডার কাজ করা হয়। তাই আমরা এখানে ডিকোডার 2 থেকে 3টি ব্যবহার আমরা ভালোভাবে করব। তাহলে আমাদের ASCII ও EBCD আইসি কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করে হচ্ছে ডিকোডার। তাহলে আমাদের যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য ডিকোডার ব্যবহার করা হয়। বিভিন্ন ভাষায় লিখিত কে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। ASCII ও BCD আইসি কোডকে
করার জন্য ডিকোডার ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা দেখব ডিকোডারের সূত্র সারণী। ডিকোডারের সূত্র সারণী আমরা এখন দেখি। তাহলে আমাদের ইনপুট সংখ্যা ছিল 2টি, আউটপুট ছিল 4টি। ইনপুট আউটপুট এ আর বি ছিল ইনপুট, মান হবে 4টি হবে মান, 2টা 0 2টা 1 একটা 0 একটা 1। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি আমাদের ইনপুট ছিল 2টি, এ আর বি। 2টির ছিল ইনপুট, মান ছিল আমাদের কয়টা? 2টি ইনপুটের মান হয়ে গেল 4টি, 0 0 1 1 0 1 0 1। এর আগেও তোমাদের বলছি যে 2টি ইনপুটের মান হবে 4টি। 4টি বলতে 0 1 2 3 মান আমাদের লিখতে হয়। তাহলে এখানে আমাদের প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করি 0 1 2 3 বাইনারি মানটা এখানে লিখছি আমরা। 0 এর মান 0 0, 1 এর মান 0 1, 2 এর মান 1 0, 3 এর মান 1। সেটাকে আমরা শর্টকাট ভাবে বা বিশেষ টেকনিকে আমরা লিখি 2টা 0 2টা 1, 2টা 0 অর্ধেক হচ্ছে একটা 0, 2টা 1 এর অর্ধেক হচ্ছে একটা, এজন্য 0 1 0 1। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, মান ছিল আমাদের কয়টি? ইনপুট 2টি, 2টির মান আমরা লিখছি। আউটপুটটা হবে আমাদের D0 D1 D2 D3। তাহলে এখানে 1 হবে, এখানে 1 এখানে 1 এখানে 1। প্রিয় শিক্ষার্থী, এখানে টেকনিকটা আমরা বলি। প্রথম রোর মধ্যে আমাদের আউটপুট আসছে হলো 4টি। 4টির মধ্যে যে কোনো একটি ঘরে আমাদের অ্যাক্টিভ থাকবে, বাকি ঘরগুলি আমাদের ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে অ্যাক্টিভ থাকলে পরে যদি আমাদের 1 হয়, বাকিগুলি ইনঅ্যাক্টিভের জন্য আমাদের 0 হবে। শিক্ষার্থী লক্ষ্য করো, প্রথম রোর জন্য আমার প্রথম কলামের জন্য আমাদের 4টি ঘরের মধ্যে যে কোনো একটি যদি অ্যাক্টিভ থাকে, বাকিগুলি হবে ইনঅ্যাক্টিভ। দ্বিতীয় ঘরে এখন প্রশ্ন হলো আমরা এইখানে 1 দিলাম না কেন? কারণ আমরা এখানে গুণাগুণি আমরা 1টা ব্যবহার করি, তাহলে আমাদের কাজের সুবিধার্থে একই কলামে যেন 2টা 1 না হয়ে যায়, অথবা একই রোতে আমাদের 2টা 1 যেন না হয়, সেজন্য আমরা গুণাগুণি ব্যবহার করি। তাহলে আমাদের দ্বিতীয় কলামের মধ্যে এটি যদি অ্যাক্টিভ হয়, বাকি 3টে হবে ইনঅ্যাক্টিভ, বাকি 3টে হবে ইনঅ্যাক্টিভ। তৃতীয় কলামের মধ্যে আমাদের যে কোনো একটি ঘরে যদি অ্যাক্টিভ হয়, বাকিগুলি হবে আমাদের ইনঅ্যাক্টিভ। চতুর্থ ঘরে সেম। এইভাবে আমরা আউটপুটটা বের করি।
প্রিয় শিক্ষার্থী, যারা আজকে ক্লাস করতেছে তারা দেখতে পাচ্ছ, যারা ক্লাস করে নাই তারা দেখা যায় যে পরবর্তীতে কিন্তু এটা দেখলেও বুঝবে, কিন্তু এখন যারা দেখতেছো তারা সহজে বুঝতে পারবা। লক্ষ্য করতে হবে এখানে আমাদের আউটপুটের মধ্যে কোনাকুনিয়াগুলা 1 ব্যবহার করব, বাকিগুলি 0। সত্যক সারণীর কাজ আমাদের শেষ হয়ে গেল। সত্যক সারণী থেকে আমরা আউটপুট সমীকরণ আমরা বের করব কিভাবে সেটা দেখি। আউটপুট সমীকরণ d0, আমরা এখানে লক্ষ্য করি d0 এর মধ্যে 1 আছে, এখানে তার দুটো ইনপুট 0 0, তাহলে এই 0টা a, এই 0টা b, a নট b নট, তাহলে হবে a নট b নট। তারপরে d1 এর মধ্যে 1 যেখানে আছে তার ইনপুট দিকে লক্ষ্য করব 0 1, তাহলে a নট b, a নট b। তারপরে আমরা এখানে লিখব d2 এর মধ্যে যেখানে 1 আছে তার ইনপুট 1 0, তাহলে a b নট, a b নট। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লক্ষ্য করি যে d0 বের করলাম, d1 বের করলাম, d2 বের করলাম, তারপরে আছে আমাদের d3 এর মধ্যে শেষে 1, তাহলে a b, a b। তাহলে আমাদের এখানে d0 d1 d2 d3 আমরা আউটপুট বের করতে পারছি। প্রিয় শিক্ষার্থী, এখানে সত্যক সারণী আউটপুট সমীকরণটা তোমরা ভালোভাবে এখানে লক্ষ্য করো যে আমাদের আউটপুটের মধ্যে d0 এর মধ্যে আমরা লক্ষ্য করব কোন জায়গায় 1 আছে, সেই 1 এর ইনপুট দুইটা আমরা লক্ষ্য করব। 0 যদি থাকে তাহলে নট হবে, তাহলে a নট হচ্ছে b নট। তারপরে d1 এর মধ্যে a নট b, তারপর d2 এর মধ্যে a b নট, তারপর d3 এর মধ্যে 1 ইনপুট দুটি a b, দুটো আমরা এখানে লিখছি। তাহলে আমরা এখানে ডিকোডারের সত্যক সারণী আমরা শেষ করলাম, আউটপুট সমীকরণ বের করলাম। আউটপুট সমীকরণ দিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব। লজিক সার্কিট অঙ্কন করার জন্য আমাদের শুধু আউটপুট সমীকরণের মান দরকার, তাই আমরা সত্যক সারণীটা বুঝে ফেলি। আউটপুট সমীকরণ থেকে আমরা সার্কিটে যখন অঙ্কন করব, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে নিলাম d0 এর মান কত, তারপর
B2 এর মান A, B2, B3 এর মান A, B। তাহলে আমাদের ইনপুট সংখ্যা দুটো A, A0, B, B0। ইনপুট ছিল দুইটি A আর B, তাই আমাদের A0 এর মান প্রয়োজন, B0 এর মান প্রয়োজন, তাই আমরা এখানে A0 এবং B0 টা আমরা বের করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করি প্রথম D0 মান আছে A0 B0, A0 B0। D0 সমান A0 B0। তারপরটা আছে হলো A0 B, A0 B, A0 B। তারপর আছে D2 A B0, A B0, A B0। তাহলে আমরা মানগুলো একটু মান করে দেই, আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে আছে হলো D3 A B, D3 A B। এটাই হচ্ছে আমাদের ডিকোডারের লজিক সার্কিট। তাহলে এখানে আমরা দুই চলকের বা দুইটি ইনপুটের ক্ষেত্রে আমরা সত্য সারণী, আউটপুট সমীকরণ, লজিক সার্কিটটা আমরা দেখলাম। তাহলে এখানে আমরা তিনটি যদি আমাদের ইনপুট হয়, তাহলে আমাদের কিভাবে সত্য সারণী হবে, কিভাবে আউটপুট সমীকরণ হবে, সেটা আমরা একই নিয়মে আমরা বের করতে পারব। তাই আমরা এখানে লক্ষ্য করি দুইটি ইনপুট দিয়ে চারটি আউটপুটের মানটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা তিনটা ইনপুটের ক্ষেত্রে 8টি মানের ক্ষেত্রে আমরা এইভাবেই বের করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে আমাদের বিভিন্ন ধরনের লজিক গেট আছে। গেট সম্পর্কে যদি আমরা ভালোভাবে যদি না জানি, তাহলে কিন্তু আমাদের সামনে এই ডিকোডার, এনকোডার, অ্যাডার, বিভিন্ন লজিক সার্কিট তৈরি করতে আমাদের কিন্তু সমস্যা হবে এবং বুঝতে পারবো না যে এখানে আমাদের কোন লজিক গেটটা হবে, এন্ড গেট হবে নাকি ওয়ান গেট হবে। তাই আমাদের এন্ড গেটটা আমাদের আউটপুট থাকে গুণ অবস্থায়, চিত্রটা হয়ে গেল ক্যাপিটাল ডি। অর গেটের আমাদের মান থাকে যোগফল, চিত্রটা থাকে হচ্ছে আমাদের অর্ধচন্দ্র। তাই লক্ষ্য করো এখানে যে আমরা গুণ থাকলে এন্ড গেট হবে, ক্যাপিটাল ডি আমরা প্রতীক ব্যবহার করি। যোগ যদি থাকে তাহলে হবে আমাদের অর গেট, সেটা হলো প্রতীকটা অর্ধচন্দ্র দিয়ে আমরা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুইটি ইনপুটের ক্ষেত্রে আমরা দেখলাম। তারপরে এখন দেখব তিনটি ইনপুটের প্রতীকটা আমাদের কিভাবে হয় সেটা একটু দেখি। ডিকোডার ইনপুট এ বি সি, এ বি সি, আউটপুট 1
2 3 4 5 6 7 8 D0 D1 D2 D3 D4 D5 D6 D7 প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের D0 থেকে শুরু করে D7 পর্যন্ত তার মানে এখানে আমাদের মান হচ্ছে হলো 8টি 2 টু দি পাওয়ার 3 সমান হলো 8 2 টু দি পাওয়ার 3 সমান 8 ডিকোডারের তাহলে আমাদের এখানে ইনপুট যদি হয় 3টা আউটপুট হবে হলো 8টি ইনপুট যদি হয় হলো 4টি আউটপুট হবে 16টি ইনপুট যদি হয় 5টি আউটপুট হবে 32টি ইনপুট যদি 6টা হয় আউটপুট হবে 64টি ইনপুট যদি 7টা হয় আউটপুট হবে 128টি প্রিয় শিক্ষার্থী আমাদের ডিকোডার থেকে ইনপুট আউটপুটের মান মানে কত হয় সেটা এমসিকিউর মধ্যে থাকে তাই এখানে তোমরা ভালোভাবে সংজ্ঞা এবং ইনপুট আউটপুটটা যদি আমরা মনে রাখি অনেক ক্ষেত্রেই এমসিকিউতে আমাদের আসে প্রশ্ন থাকতে পারে যে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে কি বলে এভাবে আমাদের ক নাম্বার থাকলো ডিকোডার ক নাম্বার এনকোডার গ নাম্বার রেজিস্টার ঘ নাম্বার এডার তাই আমরা ভালোভাবে যদি মনে না রাখি তাহলে কিন্তু আমরা উত্তর দিতে পারবো না ডিকোডার হবে কি এনকোডার হবে তাই কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরটাই হচ্ছে আমাদের ডিকোডার তাই এখানে লক্ষ্য করি ডিকোডারের ইনপুট যদি 3টা হয় আউটপুট হবে 8টি সেই অনুযায়ী যদি আমরা এখন সারণী তৈরি করি তাহলে আমাদের মান হবে 8টি সত্য সারণী মান হবে ইনপুট 3টি ইনপুটের মান হবে 3টি আউটপুট হবে 8টি 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে A B C D0 D1 D2 D3 D4 D5 D6 D7 তো শিক্ষার্থী এখানে লক্ষ্য করি D দিয়ে এখানে আমরা আউটপুট প্রকাশ করছি D দিয়ে আমরা ডিকোডার হিসেবে আমরা এখানে প্রকাশ করছি আমরা এখানে D এর জায়গায় অন্য যে কোনো আমরা যে কোনো বর্ণ আমরা ব্যবহার করতে পারতাম P ব্যবহার করতে পারতাম Q ব্যবহার করতে পারতাম যেমন এনকোডারের মধ্যে আমরা এই D ব্যবহার করব ডিকোডারের মধ্যে D ব্যবহার করি কিন্তু আমাদের ইনপুট আউটপুটের মান ভিন্ন থাকে ডিকোডারের ইনপুট যদি থাকে কম আউটপুটটা বেশি হয় কিন্তু এনকোডারের ক্ষেত্রে তা উল্টো তাই আমরা ডিকোডারটা আমরা খুব ভালোভাবে বুঝবো এনকোডার আমরা এমনিতেই পাবো 1 2 3 4 5 6 7 8 তাহলে 4টা 0 4টা 1 দুটা 0 দুটা 1 দুটা 0 দুটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 প্রিয় শিক্ষার্থী আমরা ইনপুটের মান আমরা শেষ করে ফেলছি আগের নিয়মেই আউটপুট
তাহলে এখানে আমাদের ক্রমান্বয়ে কিন্তু আমরা কোনাকুনি কিন্তু আমরা ব্যবহার করছি এখানে 1 তারপরে ক্রমান্বয়ে নিচে আমাদের নামছে। তাহলে আমাদের আউটপুটের মধ্যে এখানে আটটি ঘরের মধ্যে আমাদের যে কোনো একটিতে যদি সক্রিয় থাকে বাকিগুলি আমাদের সক্রিয় থাকবে না, তাই আমরা প্রত্যেকটার মধ্যে 0 বসাই দেব। 0 বসাই দিয়ে আমাদের মানটা কমপ্লিট করলে আমাদের ডিকোডারের সূত্রের সার্কিটটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের তিনটি ইনপুটের ক্ষেত্রে আমাদের সত্যক সারণী। তিনটি ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণী। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে লক্ষ্য করি তোমাদের ডিকোডারের দুটি ইনপুটের ক্ষেত্রে আমরা প্রতীক দেখছি, সত্যক সারণী দেখছি, আউটপুট সমীকরণ দেখছি। তিনটি ইনপুটের ক্ষেত্রে আমরা সত্যক সারণীটা এখানে লিখছি। ওই একই নিয়মে আমাদের আউটপুটের মান যদি বের করতে যাই তাহলে লক্ষ্য করো যেখানে 1 আছে তার তিনটা ইনপুটের হিসাবে আমরা মানটা বের করব। যেমন d0 আউটপুট সমীকরণটা আমরা যদি বের করি d0 এর মান হবে a নট b নট c নট। লক্ষ্য করো এখানে d0 এর মধ্যে 1 এর তিন ইনপুট a নট b নট c নট। তারপর d1 এর ক্ষেত্রে a নট b নট c। তাহলে d1 এর ক্ষেত্রে আমাদের হবে a নট b নট c। d2 এর ক্ষেত্রে হবে d2 এর ক্ষেত্রে হবে a নট b c নট। তাহলে a নট b c নট। d3 এর ক্ষেত্রে হবে আমাদের যেখানে 1 আছে তার তিনটি ইনপুট a নট b c। তাহলে আমাদের a নট b c। পরের ক্ষেত্রে হবে 1 এর তিনটি ইনপুট a b নট c নট, a b নট c নট। d5 এ হবে d5 এ a b not c, a b not c। d6 এ হবে a b c not। তাহলে a b c not। d7 এ হবে a b c। এইভাবে আমরা আউটপুট সমীকরণটা বের করে দেব। বের করার পরে আমাদের আগের নিয়মেই লজিক সার্কিটটা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ডিকোডার শেষ করলাম। ডিকোডার হচ্ছে এমন এক ধরনের সমবায় লজিক সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে আমাদের কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে হচ্ছে আমাদের ডিকোডার। তাহলে আমাদের ডিকোডার নিয়ে আমরা আজকে শেষ করলাম। ডিকোডারের যা আমরা শিখছি তার উল্টা হচ্ছে আমাদের এনকোডার। যেমন আমাদের ডিকোডারের সংজ্ঞার মধ্যে কিন্তু আমাদের আছে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষা
ভাষায় রূপান্তর করা। এনকোডারটা হবে হলো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাটাই হচ্ছে আমাদের এনকোডার। তাই শিক্ষার্থী, এখানে তোমরা যে কোনো একটা ভালোভাবে মুখস্থ করবা। দুটো যদি পড়তে যাও তাহলে আমাদের এখানে ম্যাচ লাগবে। তাই ডিকোডারটা আগে তুমি ভালোভাবে ঠোঁটস্থ করো, বুঝো। এনকোডারটা শুধু উল্টাই দেবে, এনকোডারটা শুধু উল্টাই দেবে। তাই এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ডিকোডারের সংখ্যাটা আমরা পড়বো, এনকোডারটা যা দেখবো আমাদের কি পার্থক্য, সেই পার্থক্যটা একটু মনে রাখবো। যেমন আমরা ব্যবহারের মধ্যে আমরা দেখছি ASCII এবং EBCDIC কোডটাকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করে ডিকোডার। কিন্তু এনকোডারের ক্ষেত্রে আলফানিউমেরিকটা আমাদের আগে আসবে, যে আলফানিউমেরিক কোডটা ASCII এবং EBCDIC কোডে রূপান্তর করে এনকোডার। যেমন আমরা ডিকোডারের মধ্যে দেখলাম বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে ডিকোডার, কিন্তু এনকোডারটা হবে হলো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার কাজ হলো এনকোডার। তারপরে আমরা ডিকোডারের মধ্যে দেখছি বিভিন্ন ভাষাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার কাজ করে ডিকোডার। এনকোডারটা হবে দশমিক সংখ্যাকে বিভিন্ন ভাষায় রূপান্তর করার কাজটা করবে হলো এনকোডার। তাই শুধুমাত্র আমরা ইন্টারচেঞ্জ করে দেব। তাই ডিকোডার যদি জানি, এনকোডারটা আমরা সহজে করতে পারবো। যেমন এখানে ডিকোডারের আমরা সদস্য রয়েছি, এনকোডারের আউটপুটের মান এখানে যা আছে সেটা যাবে ইনপুটের মধ্যে, ইনপুটের মান যা আছে সেটা যাবে হচ্ছে আউটপুটের মধ্যে, সেটাই হবে এনকোডারের সত্য সারণী। তাই ডিকোডারটা যদি কেউ ভালোভাবে বুঝে, এনকোডারটা তার বেশি পরিশ্রম করতে হবে না। পার্থক্য শুধু কোথায়, শুধু এটা মনে রাখবে। শিক্ষার্থী, তাহলে এনকোডার এনকোডারের যদি ইনপুট হয় 4টি, আউটপুট হবে 2টি। যেমন B0, B1, B2, B3। আমাদের ইনপুট যদি হয় হচ্ছে 4টি, আউটপুট হবে 2টি। ডিকোডারে ছিল এটার উল্টা, ইনপুট সংখ্যা 2টি, আউটপুট হলো 4টি। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এনকোডারের ইনপুট সংখ্যা থাকে বেশি, আউটপুট থাকে কম। তিনটার ক্ষেত্রে আমাদের এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে B0, B1, B2, B3, B4, B5, B6, B7। তাহলে এখানে আউটপুট হবে 3টি। ইনপুটের মধ্যে আমাদের
ইনপুট হবে 8টি, আউটপুট হবে 3টি। তাহলে আমাদের এনকোডারের মধ্যে ইনপুট সংখ্যা থাকে বেশি, আউটপুট সংখ্যা থাকে কম। এটা আমাদের মনে রাখতে হবে। যেমন অনেক সময় আমাদের বলে দেয় 4টি ইনপুট হলে আউটপুট কয়টি। 8টি যদি ইনপুট হয় আউটপুট কয়টি হবে। আবার অনেক সময় 2টি যদি ইনপুট হয় আউটপুট কয়টি হবে, 1টি। 16টি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে 4টি। 32টি যদি আমাদের ইনপুট হয় আউটপুট হবে 5টি। 64টি যদি আমাদের ইনপুট হয় আউটপুট হবে 6টি। 128টি যদি ইনপুট হয় 7টি হবে আউটপুট। তাই আমরা এগুলি মনে রাখবো এমসিকিউর জন্য, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ডিকোডারে আমরা যা কিছু করছি তার এটা উল্টা, তাই আমরা ডিকোডারটা ভালোভাবে কমপ্লিট করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা ডিকোডার এনকোডার সম্পর্কে ভালোভাবে বিস্তারিত দেখলাম। তোমরা বাড়িতে ডিকোডার কি বাড়ির কাজটা তোমাদের দিয়ে দিই। বাড়ির কাজ ডিকোডার কি, ইহার ব্যবহার সহ সত্য সারণী, লজিক সার্কিট, অঙ্কন করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আজকে আমরা এখানে ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।